কাল নাগাদ হলো আস্তে 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 যখন শুনতে পারলাম যে এখনও তারা, আমি যেটা শুনছি যে তারা এই আত্মসমর্পণের জন্য যে কোনো একটা বাহিনীকে বলছে যে আমরা এখন আত্মসমর্পণ করতে চাচ্ছি, যে কোনো বাহিনীর মাধ্যমে তারা আইসা তারপরে তাদেরকে আর কি আত্মসমর্পণ করছে, তারা নিয়ে গেছে। আর এখানে এমন কোনো ঘটনা শুনিনি যে কারো ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো এত টাকা নিয়েছে এরকম কোনো কিছু, আমরা এখনও খবর পাইনি। আমরা ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তার তৎপরতা থাকবো, আর সাংবাদিক ভাইরা যারা আছেন তারা মুহূর্তের মধ্যে সবাইকে জানা দেওয়ার জন্য সবাই সতর্ক থাকবে, সবাইকে আহ্বান থাকবো এটার জন্য সতর্ক থাকার জন্য। এখানে আশপাশে বহু বাড়ি রয়েছে এবং বহুতল ভবন রয়েছে, সকলেই যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে এবং সাংবাদিক যারা আছে তাদেরকে একটু সহযোগিতা করা এবং কি তাদেরকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা যেন তারা করতে পারে, তাদেরকে একটু সহযোগিতা করা, এটাই হলো সাধারণ পাবলিকের আমি আশা মনে করি। আমি সারাদিন ছিলাম না, আমি 3টার পর থেকে আসছি এখানে। জি ভাই, না আমরা ঘটনা দেখিনি, আমরা জোহরের নামাজ পড়া যে সময় বাইরে হয়েছি, বাইরে আনার পরে এই কথাটা শোনার পরে আমাদের এক কলিগ উনি আইসা তালা মাইরা দিছে, তালা মাইরা দিয়ে তারপরে মাইকে অ্যালাউন্স করা হয়েছে যে এখানে ডাকাত পড়ছে, রূপালী ব্যাংকে ডাকাত পড়ছে। এটাই আমাদের জানা মতো, আমরা প্রত্যক্ষদর্শী, এটাই আমরা জানি। এই মাইকে অ্যালাউন্স করা হচ্ছে যে রূপালী ব্যাংকে ডাকাত পড়ছে, রূপালী ব্যাংকে ডাকাত পড়ছে, সবাই সতর্ক থাকেন, ঠিক আছে, সবাই এদিকে আসেন। এটি তো নেওয়া হয়েছে পরে ওনাদের জন্য, ঠিক আছে, ওনাদের একজন লোক বা ব্যাংকের স্টাফ যেই হোক, ওই ওনাদের ডাকাত দলের সদস্যদের জন্য ওনারা যে মোজো অথবা আরো কোল্ড ড্রিঙ্কস বা যাই নেওয়া হয়েছে ওনাদের খাওয়ানোর জন্য নেওয়া হয়েছে, ঠিক আছে, সিগারেট নেওয়া হয়েছে। না এখন আমরা তো এই পর্যন্তই জানি যে বাইর করে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। এখন এলাকার উৎসুক জনতার যে আছে, ঠিক আছে, এখন যে ভবিষ্যতে যে এরকম আর কিছু না হয়, ঠিক আছে, এই জন্য এলাকাবাসী যারা আছে, ঠিক আছে, আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে সবাই একটু অ্যালার্ট থাকলে আমাদেরকে হবে, ঠিক হবে। ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা যেটি বলছিলেন যে এই যে ডাকাতের যে ঘটনাটি সেটি জানার পর কিন্তু মসজিদের মাইকের স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদেরকে জানানো হয় এবং তারপরেই মূলত এই ব্যাংকটির আশপাশে সাধারণ মানুষ এসে এবং সেখান থেকে ঢোকার পরে আমাদের ভিতরে রয়েছে আমার ভয় করে আমি ভয়
আমরা দেখতেই পাচ্ছি যে দর্শক যে এই যে ভবনটি অর্থাৎ ব্যাংকের যেই ভবনটি রয়েছে এই ভবনটির আশপাশেও কিন্তু অনেক উঁচু উঁচু ভবন রয়েছে, সেই ভবনে মানুষরা কিন্তু দেখার চেষ্টা করছে এবং সেনা সদস্যদের উপস্থিতিও কিন্তু এখানে রয়েছে এবং তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। এখানে যে উৎসুক জনতার যে ভিড় সেটি ঠেলে আসলে তাদের যে সার্বিক কার্যক্রম পরিচালনা করতেও কিন্তু সার্বিক যে কার্যক্রম সেটি পরিচালনা করতেও কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে। এখানে পুলিশ সদস্যরাও রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন এবং র্যাব সদস্যরাও রয়েছেন। এই সার্বিক যে পরিস্থিতি সেটি সামাল দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি এবং তাদের যেই তৎপরতা সেটি কিন্তু দেখাই যাচ্ছে যে র্যাব সদস্যদের পাশাপাশি আমরা যেমনটি জানাচ্ছিলাম যে দুপুর 2টা থেকে মূলত এই ঘটনাটি সূত্রপাত এবং যখন জানানো হয়েছে যে দুপুর 2টার দিকে যে এই ব্যাংকটিতে ডাকাত পড়েছে, এর পরবর্তীতে কিন্তু মসজিদের মাইকের মাধ্যমে কিন্তু জানানো হয়, ঘোষণা করা হয় এবং ঘোষণা পরবর্তীতেই কিন্তু আশপাশে যে সমস্ত এলাকা রয়েছে মানুষ রয়েছে তারা কিন্তু চলে আসে এবং পুরো ব্যাংকটির আশপাশে যে উৎসুক জনতার ভিড় সেটি হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা সবাই কিন্তু এসেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছিলাম তাৎক্ষণিকভাবে সেটি হচ্ছে যে ভেতরে 16 জন সদস্য ছিলেন, যার মধ্যে 10 জন ব্যাংক কর্মকর্তা ছিলেন আর 3 জন ছিলেন গ্রাহক এবং 3 জন ছিলেন যারা জিম্মি করে রেখেছিলেন ব্যাংকটি ভেতরে যারা রয়েছেন তাদেরকে। এবং পরবর্তীতে একজন র্যাব কর্মকর্তা আমাদেরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন এই উদ্ধার করার পর, ভেতরে যারা আটকে ছিলেন তাদেরকে উদ্ধার করার পর আমাদেরকে যেটি জানিয়েছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে ভেতরে মূলত 3 জন যারা রয়েছিলেন তারা মূলত দেশীয় অস্ত্রের মাধ্যমে এই জিম্মি করে রেখেছিলেন এবং কোনো ধরনের ক্ষতি হয়নি, ব্যাংকের কোনো আর্থিক ক্ষতি হয়নি এবং কোনো যারা জিম্মি রয়েছিলেন তাদেরও কিন্তু কোনো জানমালের ক্ষতি হয়নি। তারা স্বাভাবিকভাবে এই ব্যাংকটি থেকে বেরিয়ে আসে এবং এই পুরো দক্ষিণ কেরানীগঞ্জের অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা হওয়াতে এই আশপাশে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে সামাল দিয়ে এই সেনাবাহিনী এবং পুলিশের র্যাবের কাজ করতেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আর এই রূপালী ব্যাংকের এই জিনচিটা শাখাটি মূলত অত্যন্ত ব্যস্ত একটি শাখা বলা চলে এই এলাকার এবং এখানে প্রত্যেক দিন শত শত গ্রাহক তাদের লেনদেন করে থাকে এবং যেহেতু দুপুর 2টার দিকের ঘটনা সেই হিসেবে তখন গ্রাহক সংখ্যা কিছুটা কম থাকায় আসলে যে জিম্মির ঘটনাটি সেই জিম্মির হওয়া মানুষের সংখ্যাও কিন্তু কিছুটা কম ছিল। এবং আমরা সবশেষ কথা যদি জানাতে চাই যে সেনাবাহিনীর কিন্তু ঘিরে রেখেছে এই ভবনটি, 4তলা ভবনটি এবং ভেতরে একটি ঊর্ধ্বতন একটি দল সেনা সদস্যদের তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং যারা জিম্মি করে রেখেছিলেন আমরা যেটি জানছিলাম যে এলাকার বাসী থেকে আমরা একজনের সাথে কথা বলবো, উনি হচ্ছেন উদ্ধারকর্মী, উনি প্রথম থেকেই মূলত ছিলেন। একটু সার্বিক বিষয়টা আমাদেরকে একটু বলুন। আমি একদম শুরু থেকে এখানে যখন পুলিশ বাহিনীর একটা গাড়ি আসছে, এখানে কোনো বাহিনী, তখন আমরা যখন জানতে পারলাম থানার মারফতে যে আমাদের এরিয়ার ভিতরে ব্যাংক ডাকাতি হচ্ছে, তখন তাৎক্ষণিকভাবে আমাদের একটা পুলিশের গাড়ি আসলো। আসার লগে লগে আমরা এখানে এলাকার যারা লোকজন ছিলাম আমি তরিয়ে এলাম। আর পরে কেসিকেট আমাদের এক পুলিশ বাহিনী লাগাই দেওয়ার পরে আরও যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিল তখন প্রথম অবস্থায় সব পুলিশের গাড়ি আসছে। পুলিশের গাড়ি পাশাপাশি আসছে হলো আপনার র্যাবের গাড়ি পরে আসছিল ডিবির পরে লাশ ফিনিশিং আমাদের সেনাবাহিনী ভাইরা লাশ ফিনিশিংয়ে আসছে। আমাদের মোটামুটি যতটুকু দেখছি যে এখানে জনগণ মোটামুটি প্রথম অবস্থায় ফাঁসে ছিল, ঢাকায় আটকাইছে। আমাদের তো একটা গাড়ি আসছে, তারপরে সেটা সম্পূর্ণ গাড়িগুলো আছে। সকাল 12টা থেকে আমাদের পুলিশ বাহিনী এবং প্রথম অবস্থায় যে একটা গাড়ি আসছে, তারপর আমাদের ওসি সাহেব আসছে, আমাদের তদন্ত স্যার আছে, অপারেশন স্যার আসছে, তারপরে আমাদের ডাইরেক্ট ঢাকা জেলার যে আমাদের এসপি সাহেব, সম্পূর্ণ আমাদের সার্কেল স্যার, তারা সবাই চলে আসছে। আসার পরে তাদের সাথে যেভাবে হোক কথাবার্তা হওয়ার পরে তার যে মেধা, আমাদের স্যারেরা যারা পুলিশ বাহিনী তারা কাজকাম ওরকমভাবেই করছে, তারা কীভাবে নির্মূল করা যায়। ওরকম নির্মূল করার পর আমরা প্রথম অবস্থায় জানতে পারছি যে ওখানে লোক ছিল অনেকই ছিল, 15 জন 16 জন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করছে 3 জন। আসলে লোক 3 জনই ছিল, আদার্স যে কথাগুলো এগুলো সম্পূর্ণ মিথ্যা ভোল্ট। 3 জন লোক ডাকাত ছিল, 3 জনকে উদ্ধার যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করছে।
আমাদের পুলিশ বাহিনী এতটাই তৎপর যে এত বড় একটা অপারেশন তারা কখনো পিছপা হয় নাই। আরও বাহিনী আসছে, র্যাব, ডিবি, তারাও সহযোগিতা করছে। সকাল থেকে আমাদের যেই কাজগুলো করছে ওনারা স্ট্রং এখানে ছিল, ওনাদের কারণেই আজকে এদেরকে ধরানো সক্ষম হয়েছে। আমি একটা চোর আটকাইলাম, আপনি ধরে নিয়ে গেলেন, ওটা তো আলাদা একটা সেক্টরে যায়। আমাদের কথা হচ্ছে কোনটা, যারা এখানে আছে সকাল থেকে 12টা থেকে আমরা এলাকাবাসী যে আমরা কিছু লোক দায়িত্ব পালন করছি, আমরা সব সময় আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবো এবং পাশে আছি। আজকে যদি ভবিষ্যতে এরকম ঘটনা ঘটে, এখন দেশ তো মনে করেন অটোমেটিক মনে করেন আলানো, তাই না? যে মনে হয় এই ঝামেলা, আমাদের দাবি একটাই, ভবিষ্যতে আইন শৃঙ্খলা বাহিনী আরও তোরপর কাজ করবে, আরও ভালো কাজ করবে, জানি এই সমস্ত নাশকতা কোনো হানে না হয়। ওরা জাস্ট 3 জন ছিল না, ওরা লোক ছিল আরও, ওরা ভিতরে 3 জন গেছে, বাদ বাকি সোর্স হিসাবে কাজ করছে। একটা ডাকাত দল 3 জন থাকে না, একটা পুলিশ বাহিনী একজন 3 জন লোক ধরার জন্য সেনাবাহিনী আরও লোকজন যেরকম জড়ো করছে, ওদেরও একটা টিম ছাড়া ওরা কাজ করে না, ওদের সাথে অনেক টিম আছে। ওরা 1 2 জনে কাজ করতে এখানে আসে নাই, ওই 3 জন ব্যাংক ডাকাতি করবে না। শোনেন ভাই, আমি একটা কথা বলি, হয়তো আমি ওরকম মাপের পুলিশ না, আমি ছোটোখাটো কাজ কাম করি, তাদের যেটা বুঝি এটা পুলিশের কাজ, এটা জনগণের কাজ না, কোনো নেতার কাজ না। হ্যাঁ, মানুষ হুইলি খাবে না কেন? এখন তো মোবাইলের যুগ, তারা ফোন সেলফি করবো, তারা ওই যে ফেসবুকে ছাড়বো, এইগুলোর কারণে মানুষ তোরা তো মরে। যে ঝামেলা হয়েছে, আপনারা সরে যান, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করার সুযোগ দেন। আপনারা কি করলেন? ওই জায়গার মধ্যে মনে করেন দাঁড়াই রইলেন, যে তাহলে পুলিশ বাহিনী কাজ করবে কিভাবে? পুলিশ বাহিনী, আমার নাম সাগর আহমেদ মাহিম, আমি কালীগঞ্জ বাজারে থাকি। আমরা শুনছিলাম একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে যে ঝামেলা হয় ওই যখন ধরে আসে আটকাইছে প্রথম অবস্থা ডাকাতের কথা শুনে পর আমাদের তোমরা যাও নিয়ে কাজ করতে দাও, হ্যাঁ গো কাজ করতে দাও, সাইডে দাঁড়াই দাও। এই ব্যাংকের ভিতর অবস্থান করছে এবং আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি কেরানীগঞ্জ চুরপুকে এলাকা ব্যাংকের সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগে ডাকাত দলের সদস্যরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মসমর্পণ করেছেন এবং ভিতরে যারা রয়েছেন তারা এখন পর্যন্ত বেরিয়ে গেছেন। পুরো ব্যাংকটির সামনে কিন্তু সেনা সদস্যরা ঘিরে রেখেছেন এখনো, যে আর আমরা দেখছিলাম যে 5টার পরপরই কিন্তু যারা ভেতরে জিম্মি রয়েছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে। এই রূপালী ব্যাংকের যে জিঞ্জিরা শাখাটি রয়েছে, আজকে কিন্তু দুপুর 2টা থেকেই কিন্তু এখানে জিম্মি অবস্থায় ছিলেন। এরপর 5টার দিকে মূলত তাদেরকে উদ্ধার করে এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে সেনা সদস্যদের একটি ঊর্ধ্বতন দল কিন্তু এই ব্যাংকটির ভেতরে প্রবেশ করেছেন। পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেটি তারা ইতিমধ্যেই শুরু করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাৎক্ষণিক প্রতিক্রিয়া একজন র্যাব কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন যে এই ব্যাংকটিতে মূলত 3 জন লোক এই জিম্মি করে রেখেছিলেন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, এবং ভেতরে যারা ছিলেন তাদেরকে সকলকেই স্বাভাবিকভাবে উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। এবং যেটি আমরা বারবার বলছিলাম যে এই ব্যাংকের ভেতরে যারা জিম্মি করে রেখেছিলেন তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে কিন্তু তারা এখানে আত্মসমর্পণ করেছেন এবং পরবর্তী যে কার্যক্রমটি রয়েছে সেটি তারা পরিচালনা করছেন সেনা সদস্যরা। এবং পুরো ব্যাংকটির পাশে সেনা সদস্যরা তো রয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি যে র্যাব সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে। সার্বিক বিষয়টি কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ করছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু এখানে ছিলেন কিছুক্ষণ আগে। তারা যখন উদ্ধার করে নিয়ে গিয়েছেন ব্যাংক কর্মকর্তাদের, তখন কিন্তু সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কিন্তু ব্যাংক কর্মকর্তারা নিয়ে গিয়েছিলেন এবং
সার্বিক বিষয়টি আমরা যে দেখাতে চাচ্ছি যে সেনাবাহিনীর যে টিমটি এসেছিল এবং সেনা সদস্যরা কিন্তু চেষ্টা করছেন যে পরিস্থিতি সামাল দিয়ে, অর্থাৎ উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় সামাল দিয়ে কিন্তু সেনা সদস্যরা তাদের যে অভিযান বা যে কার্যক্রম সেটি তারা পরিচালনা করছেন। পাশাপাশি যে বলছিলাম যে এই ব্যাংকটি 4 তলা ভবনের দোতলায় তাদের কার্যক্রম পরিচালনা করে রেখে সেনা সদস্যের যে টিমটি ঢুকেছে তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বাইরেও কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানে যে কার্যক্রম পরিচালনা করতে বারংবার চেষ্টা করছে সেনা সদস্যরা, পুলিশ সদস্যরা, র্যাব সদস্যরা, যাতে জনগণের যে উপস্থিতি অর্থাৎ উৎসুক জনতার যে ভিড় সেটি কোনোভাবে কমানো যায় কিনা। এবং আজকে দুপুর 2টার দিকের এই ঘটনা, ব্যাংকের ভেতরে 3 জন জিম্মিকারী মূলত দেশীয় অস্ত্রশস্ত্রের মাধ্যমে জিম্মি করে রেখেছিলেন এবং সকলকেই কিন্তু উদ্ধার করা হয়েছে জীবিত অবস্থায়। কোনো ধরনের আর্থিক ক্ষয়ক্ষতিও কিন্তু হয়নি, আমাদেরকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া একজন র্যাব কর্মকর্তা জানিয়েছে। সার্বিক বিষয়ে পরবর্তীতে আমরা উদ্ধারকারী যেই সমস্ত বাহিনী রয়েছে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত ব্রিফিংয়ে আমরা জানতে পারবো। এবং মূলত 2টার দিকে যখন এই ঘটনাটি ঘটে, পরবর্তীতে মসজিদের মাধ্যমে কিন্তু মাইকিং করে জানানো হয়, তখন কিন্তু এলাকাবাসীর চলে আসে ব্যাংকের সামনে এবং সার্বিক যে বিষয় সেটি কিন্তু তারা, আমরা দেখছি যে সেনাবাহিনীর যে গাড়িটি প্রবেশ করেছিল এই ব্যাংকটির সামনে এবং একটি ঊর্ধ্বতন দল তারা কিন্তু এখন বের হবে আমরা যতটুকু বুঝতে পারছি। এবং পাশে কিন্তু সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু এখানে দেখাই যাচ্ছে এবং আমরা দেখছি যে এখানে আমরা কিন্তু দেখছি যে কাউন্টার টেররিজম ইউনিটও কিন্তু এখানে এসেছে, অর্থাৎ পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং কাউন্টার টেররিজম ইউনিট, সেই ইউনিটও কিন্তু এখানে এসেছে। তারা সার্বিক কার্যক্রম পরিচালনা করছে এবং সকলেই কিন্তু চেষ্টা করছেন যে কোনো ধরনের আর অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে। এবং এখানে সেনা সদস্যদের পাশাপাশি যেটি বলছিলাম যে র্যাব সদস্যরা তো রয়েছেন, পাশাপাশি এখানে আমরা দেখলাম যে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরাও কিন্তু এসেছেন। সার্বিক পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এবং যেটি বলছিলাম যে এখানে যেই আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 16 জন লোক এই ব্যাংকটির এই শাখাটির মধ্যে ছিলেন, যাদের মধ্যে 10 জন ব্যাংক কর্মচারী ছিলেন, 3 জন গ্রাহক ছিলেন এবং 3 জন জিম্মিকারী মূলত এই সকলকে জিম্মি করে রেখেছিলেন দেশীয় অস্ত্রশস্ত্রের মাধ্যমে। এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে তারা কিন্তু আত্মসমর্পণ করেন এবং পরবর্তী যে কার্যক্রম সেটি এখন চলছে। আর স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন যে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে এবং দিনের বেলা একটি ব্যাংকের ভেতরে কিভাবে এই ঘটনাটি ঘটল সার্বিক বিষয়টি কিন্তু তদন্তের দাবি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এখানে যে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এসেছেন তারাও কিন্তু পুরো বিষয়টি তদারকি করছেন এবং সেনাবাহিনীর যে উপস্থিতি সেটিও কিন্তু রয়েছে। আর স্থানীয় মানুষের যে উৎসুক জনতার যে ভিড় সেটি ঠেলেই মূলত সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এই কেরানীগঞ্জের, দক্ষিণ কেরানীগঞ্জের এই এলাকাটিতে। এখানে যে জিঞ্জিরা যে শাখাটির রূপালী ব্যাংকের এই শাখাটিতেই মূলত এই জিম্মি করার যে ঘটনাটি ঘটেছে এবং পুরো এলাকাটিতে কিন্তু এখনও মানুষের উপস্থিতি রয়েছে এবং পুরো এলাকাটি জুড়ে, অর্থাৎ এই ব্যাংকটির 2 পাশে, ব্যাংকটির পূর্ব এবং পশ্চিম পাশে কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে এবং মানুষকে কোনোভাবে সরিয়ে তাদের যে সার্বিক কার্যক্রম সেটি তারা করার চেষ্টা করছে। এবং সেনা সদস্যের যেই একটি দল প্রবেশ করেছিল সেই গাড়িটি কিন্তু এখন বের হবে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন একটি সেনা দল এই ব্যাংকটিতে প্রবেশ করেছিল তারা কিন্তু বের হয়েছেন এবং তাদের যে গাড়িটি রয়েছে সেটি এই ব্যাংকের ভবনের সামনে দিয়ে এখন যাচ্ছে এবং সেনা সদস্যরা চেষ্টা করছেন যে রাস্তা পরিষ্কার করে, অর্থাৎ যারা রয়েছেন উৎসুক জনতা তারা তাদের যাতে সরিয়ে এই গাড়িটি যাতে বের হবে। এবং সেনাবাহিনীর সদস্যদের যে গাড়িটি সেটি কিন্তু বের হয়ে যাচ্ছে। আমরা দেখছি তারা কিন্তু ব্যাংকটির ভেতরে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করে কিন্তু সার্বিক যেই পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং তথ্য সংগ্রহ করেছেন যতটুকু আমরা জানতে পেরেছি। এবং ভেতরে কি হয়েছে একেবারে দুপুর থেকে বিকেল পর্যন্ত সার্বিক বিষয় কিন্তু তারা তথ্য নিয়েছে। এই সেনাবাহিনীর যে গাড়িটি মাত্র বের হলো এটি কিন্তু ঊর্ধ্বতন একটি দল বলা চলে সেনাবাহিনী, তারা কিন্তু পুরোপুরি বিষয়টি কিন্তু প্রত্যক্ষ করেছেন এবং পুরো যে নিরাপত্তার বিষয়টি সেটিও তারা দেখছেন। আর মানুষের যে ভিড় সেই ভিড় কিন্তু দেখাই যাচ্ছে যে ভিড় ঠেলে, মানুষের যে উৎসুক জনতার যে ভিড় সেই ভিড় ঠেলেই মূলত কাজ করতে হচ্ছে সেনা সদস্যদের। এবং সেনাবাহিনীরা চেষ্টা করছেন যে মানুষের যে ভিড় সেটি ঠেলে কাজ করতে। এবং এখানে আমরা দেখছি যে পুলিশ, র্যাবের সাথে কিন্তু কাউন্টার টেররিজমের ইউনিট এসেও যুক্ত হয়েছে। কাউন্টার টেররিজমের সদস্যরা কিন্তু রয়েছেন, তারাও কিন্তু
সারিবদ্ধভাবে রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। এই রূপালী ব্যাংকের এই জঞ্জিরা শাখাটিতে যেটি ঘটেছে দুপুর 2টার দিকে মূলত এখানে 3 জন দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে ভেতরে যারা ছিলেন ব্যাংক কর্মকর্তা এবং 3 জন গ্রাহক সকলকেই কিন্তু জিম্মি করেছিল এবং বিকেল 5টার দিকে কিন্তু মূলত এখানে যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পরবর্তীতে যারা রয়েছেন সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন দল আমরা দেখলাম ব্যাংকের ভেতরে প্রবেশ করেছেন এবং তারা তাদের যে কথাবার্তা সার্বিক বিষয়টি তারা জানার চেষ্টা করছে এবং জেনে তারা কিছুক্ষণ আগেই তারা বের হয়েছেন এবং আমরা দেখানোর যদি চেষ্টা করি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখনো রয়েছেন পুরো ব্যাংকের সামনে, আশপাশে পুরো এলাকায় কিন্তু এখনো তারা রয়েছেন। আচ্ছা, জিম্মি কতজন ছিল আপনারা কতজন জানতে পেরেছেন? জিম্মিরা কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি হচ্ছে না? আমাদের নেগোসিয়েশনে তারা সাড়া দিয়েছে, তারা আমাদের নেগোসিয়েশনের ফলে এই নাটকের অবসান ঘটে। আচ্ছা, ওরা কয়জন এসেছিল? ডাকাতরা 3 জনই? ওরা 3 জন ভিতরে ছিল এবং বাইরে ওদের আরো লোক ছিল। মানে কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি বল ভেঙেছিল, ভাঙতে পেরেছে না? বল ভাঙতে পারেনি, যতদূর জানি ওরা বল ভাঙতে পারে। ভিতর থেকে কোনো টাকা পয়সা নিতে পেরে আমরা এখনো ব্যাংকের কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কিনা ব্যাংক কর্তৃপক্ষ বলতে পারবে। ব্যাংকের কর্মচারী যারা ছিল তারা কেউ কি আহত হয়েছে কিনা? আমরা যতদূর জানি আহত হয়নি। ঢুকেছিল কয়টায়? টাইমটা আমরা ঠিক কতজন জিম্মিকে আপনারা যেটি বলছিলেন যে র্যাবের একজন কর্মকর্তা মাত্র উদ্ধার অভিযান পরিচালনা করে তারা গণমাধ্যম কর্মীর সাথে তারা কথা বললেন এবং তারা যেটি বললেন যে ভেতরে যারা ডাকাত রয়েছিলেন সকলেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণের রাজি হয় এবং পরবর্তীতে যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো অতিক্রম করে মূলত যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে তাদের এখন পর্যন্ত যতটুকু তথ্য তারা জানালেন আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে তা মূলত ভেতরে কেউই কোনো ধরনের ক্ষতি হয়নি এবং আর্থিকও কোনো ক্ষতি হয়নি। ব্যাংকটির মূলত 3 জন জিম্মিকারী ছিলেন, তাদের কাছে দেশীয় অস্ত্র নিয়ে মূলত তারা এই ব্যাংকটিতে জিম্মি করে রেখেছিলেন ব্যাংক কর্মকর্তা এবং গ্রাহকদেরকে। আর কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 2টায় যেই ঘটনাটি সূত্রপাত হয়েছিল কিছুক্ষণ আগেই 5:30টার দিকে মূলত এই ব্যাংকটি থেকে যারা জিম্মি অবস্থায় ছিলেন সকলকে বের করেছে এবং যেটি বলছিলাম যে মানুষের যেই উপস্থিতি বা অধীর অপেক্ষা এখানে যারা স্থানীয়রা যারা রয়েছেন তাদের মধ্যেও আমরা দেখলাম যে এক ধরনের একটি শান্তির একটি প্রশ্বাস তারা নিতে পারছে। সদস্যরা কিন্তু ঘিরে রেখেছে পুরো রাস্তা জুড়ে, আমরা দেখছি যে সেনা সদস্যরা এবং র্যাব সদস্যরা ঘিরে রেখেছে পুরো এবং তারা যেটি বলছেন যে যারা রয়েছিল জিম্মি অবস্থায় তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে
এবং নিরাপদেই তারা রয়েছেন। এবং আমরাও দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে যে ডিবি পুলিশের একটি মাইক্রোবাসে তাদেরকে উদ্ধার করে। আমরা দেখাচ্ছি যে এই রূপালী ব্যাংকটি মূলত জিঞ্জিরা শাখায় দক্ষিণ কেরানীগঞ্জ এই এলাকাটিতে অবস্থিত। এখানে দোতলাতেই মূলত এই ব্যাংকটি তাদের এই শাখাটির কার্যক্রম পরিচালনা করে রাখে এবং পুরো এলাকাটিতে কিন্তু এক ধরনের যে উৎসুক যে জনতা তাদেরকে সামাল দিতেই কিন্তু হিমশিম খেতে হচ্ছে। পরবর্তীতে তাদের যে কার্যক্রমগুলো রয়েছে, যে ধাপগুলো রয়েছে, সেই ধাপগুলো তারা সম্পূর্ণ করে মূলত এখানে যারা জিম্মি রয়েছেন তাদেরকে ছাড়ান এবং যারা জিম্মিকারী রয়েছেন তাদের সাথেও কিন্তু পরবর্তীতে আইনি যে প্রক্রিয়ার মাধ্যমে তারা সার্বিক কার্যক্রমটা পরিচালনা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেনা সদস্যরাও কিন্তু রয়েছেন, চেষ্টা করছেন সকলকে, যারা রয়েছেন জনসাধারণ বা উৎসুক জনতা সকলকে পাচ্ছি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন একটি টিম এসেছে এবং তারা ভেতরে প্রবেশ করবেন। হয়তো আমরা দেখতে পাচ্ছি তারা এসে অবস্থান করেছেন এবং সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন ব্যাংকটির ভেতরে প্রবেশ করছেন। তারা হয়তো সার্বিক যে বিষয়টি রয়েছে, পরবর্তী যে ধাপ সেটি তারা সম্পূর্ণ করবেন। সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন একটি দল মাত্রই মূলত এই ব্যাংকটিতে প্রবেশ করলো এবং সেনা সদস্যরা চেষ্টা করছেন সার্বিক বিষয়টি তদারকি করার জন্য। সার্বিক বিষয়টিকে তারা তদারকি করছেন এবং যেহেতু মূল যেই কাজ বলা চলে যে উদ্ধার করা, যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করা যে বিষয়টি সেটি বলা চলে যে সম্পূর্ণ হয়েছে এবং ব্যাংকের ভেতরের সার্বিক যে বিষয়টি রয়েছে এটি এখন দেখার জন্য আমরা দেখলাম যে সেনাবাহিনীর একটি ঊর্ধ্বতন একটি যে টিম রয়েছে সেটি প্রবেশ করেছে। আমরা কয়েকজন স্থানীয়র সাথে কথা বলতে চাই, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন সার্বিক বিষয়টি। অনেক দুঃখজনক, এরকম ঘটনা কোনো সময় ঘটে নাই। আজকে সর্বপ্রথম আজকে এই ঘটনা ঘটলো। কোনো রহস্য না হয়ে থাকলে এরকম ঘটনা সম্পূর্ণ পরিকল্পনা ভাবে এরকম হয়েছে আমরা মনে করতেছি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং তারা সার্বিক বিষয়টি এখনো কিন্তু পর্যালোচনা করছেন এবং এই যে চারতলা ভবনটি রয়েছে এই ভবনটির দোতলায় মূলত এই রূপালী ব্যাংক পিএলসির যে জিঞ্জিরা শাখা এটি কার্যক্রম পরিচালনা করে থাকে। এখানে যে একটি কথা বলে রাখতে চাই, এই যে স্থানীয় যে মানুষ রয়েছে তাদের যেই ভিড়, সেই ভিড় ঠেলে সেনা সদস্য, র্যাব সদস্য এদের উদ্ধার অভিযান পরিচালনা করতে কিন্তু ব্যাহত হচ্ছে এবং কিছুক্ষণ আগে ব্যাংকটির ভবনের ভেতরে একটি ঊর্ধ্বতন সেনা সদস্যরা প্রবেশ করেছেন। আমরা দেখছি যে মানুষের ভিড় ঠেলেই তাদের যে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। সেনাবাহিনীরা কিন্তু এখনো ভবনটির সামনে অবস্থান করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। ভবনের ভেতরে কিন্তু যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা কিন্তু সবকিছু দেখছেন, জানছেন, বুঝছেন এবং কি ঘটনা হয়েছে সেই বিষয়টা কিন্তু তারা জানার চেষ্টা করছেন। এখানে দুপুর 2টার দিকে যখন এই ব্যাংকটিতে ডাকাতের খবর আসে তখন থেকে কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু সবাই চলে আসেন এবং এটি বলছে কিন্তু দেশীয় অস্ত্রের মাধ্যমে জিম্মি ছিলেন এবং পরবর্তী যে কার্যক্রম রয়েছে হলো বা ডাকাতেরা উপস্থিত হলেন, সার্বিক বিষয়টি কিন্তু দেখার চেষ্টা করছে। পুরো এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়াতে কিন্তু মানুষের যে উপস্থিতি, উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় ঠেলে কিন্তু কার্যক্রম পরিচালনা করছেন। এখানে সেনাবাহিনীর সদস্যদের সাথে র্যাব, পুলিশ এবং আমরা দেখেছি যে কাউন্টার টেররিজম ইউনিটও কিন্তু যুক্ত হয়েছে। সার্বিক বিষয়টি তারা দেখছেন এবং সেনা সদস্যরাও কিন্তু এই সাধারণ মানুষকে করছেন এবং যেটি বলছিলাম যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একজন র্যাব সদস্য আমাদেরকে জানিয়েছেন যে এখানে কেউই কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আর্থিকও কোনো ক্ষয়ক্ষতি নেই। আইন শৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে মূলত এখানে আত্মসমর্পণ করেছেন যারা জিম্মিকারী রয়েছেন এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা যেটি দাবি করছেন যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, এরকম কোনো পরিবেশ যাতে এলাকায় তৈরি না হয় সেই বিষয়টি তারা জোর দিয়ে সেনাবাহিনীর সদস্য বা প্রশাসনিক যে কর্মকর্তা, দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তাদের কাছে তারা দাবি জানাচ্ছেন। এই পুরো এলাকাটিতে কিন্তু এখনো মানুষের উপস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন এবং মানুষকে সামাল দিয়ে যেটি বারবার বলছিলাম এখানে কিন্তু মূল যেই কার্যক্রম অর্থাৎ জীবিত
কিন্তু উদ্ধার করছে, সকলকেই মুক্ত করেছেন এবং মূল যে কার্যক্রম সেটি কিন্তু বলা চলে যে শেষ হয়েছে। তারপরও সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি সামাল দিয়ে পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু করতে অনেকটাই ব্যাহত হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখছে আমরা বারংবার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাব, পুলিশ সকলে কিন্তু চেষ্টা করছে মানুষকে একটু সামাল দিয়ে তাদের যে পরবর্তী কার্যক্রম সেটি তারা পরিচালনার চেষ্টা করছেন। এখানে আমরা দেখেছি যে কেরানীগঞ্জের যেই কেরানীগঞ্জ থানার যে পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে চেষ্টা করছেন সকলকে দূরে সরিয়ে দিয়ে তারপর তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করতে এবং এত মানুষের মধ্যে উদ্ধারের যে পরবর্তী কার্যক্রম সেটি পরিচালনা করতে সমস্যা হচ্ছে। তো এখানে যে সবকিছু মিলে যেটি দেখা যাচ্ছে যে র্যাব সদস্যরা এবং সেনাবাহিনীর উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। তারা চেষ্টা করছেন ব্যাংকের যে পরবর্তী কার্যক্রম, যেহেতু এখানে যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে যেহেতু উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তারা করার চেষ্টা করছেন। ব্যাংকের ভেতরে প্রবেশ করেছিল আমরা দেখেছি সেনা সদস্যরা একটি ঊর্ধ্বতন দল, সেই ঊর্ধ্বতন দল কিন্তু তারা ভেতরে প্রবেশ করে সার্বিক বিষয়টি তারা দেখেছেন, তারা হয়তো তথ্য সংগ্রহ করেছেন এবং অনেকের সাথে কথা বলেছেন এবং ভাই ফোন কেটে বীজের পেছনে আসি ভাই, বীজের পেছনে আসি ভাই সব আমাকে বললেন জানেন যেমনটি আমরা যারা ব্যাংকের কর্মকর্তা বা ব্যাংকের গ্রাহক আটকে আছেন কিনা এখন পর্যন্ত তাদেরকে কিন্তু তবে তাদেরকে অন্য কোনো জায়গা থেকে বের করা হয়েছে কিনা সেটিও কিন্তু আমাদেরকে জানানো হয়নি। একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের জানানো ভালো আছে, আনুষ্ঠানিকভাবে তাদেরকে কিছুই জানানো হয়নি। তবে আমরা একটু নিশ্চিত করে বলতে পারি যে বলছি আসতে বলছি কিন্তু যে পাশে আসলে রাখা হয়েছে এবং লাইনের প্রক্রিয়া অবস্থা ছিলেন এবং ব্যাংকের যে 10 জন কর্মকর্তার কথা শুনতে পাচ্ছি, ব্যাংকের ম্যানেজার থাকার কথা, তিনি আছেন কিনা তার নিশ্চয়ই একটু হ্যালো আসসালাম ভাই আমি যে ভাই আমি যে ব্যাংকের সামনে একেবারে গেটের সামনে ভাই আমার হ্যাঁ ওই দিক হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ভাই আমার আমি বলি ভাই আপনার ট্রাই করতে আমার লাখ ভিড় করছেন, পাশাপাশি অনেকেই বাড়ি ফিরে গিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু ঘটনাস্থলে প্রবেশের অনুমতি দিচ্ছেন না। তারা গণমাধ্যমের কর্মীরাই রয়েছে। তবে আমাদেরকেও
যেমনটি দেখছিলাম যে এখনো কিন্তু ব্যাংকের সামনে ব্যাংকটির সামনে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেনা সদস্যরা ঘিরে রেখেছেন এবং ভেতরের যে কার্যক্রম সেটিও কিন্তু পরিচালিত হচ্ছে। সার্বিক তথ্য নেওয়ার যে বিষয়টি সেটিও নিচ্ছেন দায়িত্বশীলরা। এবং যেটি দেখছিলাম আমরা যে র্যাব সদস্যদের সাথে কিন্তু সেনা সদস্যরা তো রয়েছেন এবং দেখেছি কাউন্টার টেররিজম ইউনিটের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আইন শৃঙ্খলা যাতে কোনোভাবে বিশৃঙ্খল যাতে পরিবেশ তৈরি না হয়, এখানে যাতে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে সেটি যাতে নিয়ন্ত্রণেই থাকে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এখানে যে পরবর্তী যে কার্যক্রম রয়েছে উদ্ধার করার পর সেই কার্যক্রম পরিচালিত করছে সেনা সদস্যরা এবং সেনা সদস্যদের উপস্থিতি কিন্তু এই ব্যাংকটির সামনে দেখাই যাচ্ছে এবং আশপাশেও কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে। সেই উপস্থিতিকে সামাল দিয়ে কাজ করতেই মূলত হিমশিম খেতে হচ্ছে যারা রয়েছেন উদ্ধারকারী দল। বাস্তব যে অভিজ্ঞতা তার সাথে রয়েছে আর সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আনুষ্ঠানিকভাবে হয়তো আমাদেরকে ব্রিফ করবে তার জন্য অপেক্ষায় রয়েছে সঠিক বিস্তারিত আমি আবার আপডেটটা দিতে দেখছি এলাকায় রুমালী ব্যাংকের সামনে দর্শক, আমি যদি একটু সার্বিক বিষয় জানাতে চাই যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের যে চুনকুটিয়া যে পাকাপোল এলাকায় রয়েছে এই রূপালী ব্যাংকের যে জিঞ্জিরা শাখা, এখানে কিন্তু 3 জন ডাকাত যারা জিম্মি করে রেখেছিলেন তারা কিন্তু আত্মসমর্পণ করেছেন এবং এখনও যে পরিস্থিতি রয়েছে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেনা সদস্যরা কিন্তু সকলেই কিন্তু এই পুরো ভবন এবং আশপাশের এলাকায় রয়েছেন এবং এখানে যারা 3 জন ডাকাত ছিলেন তারা যারা জিম্মি করে রেখেছিলেন তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন এবং 3 জনকেই কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে এবং এই ঘটনায় কিন্তু যারা জিম্মি রয়েছেন এদের মধ্যে কেউই কিন্তু হতাহত হয়নি এবং এখনও কিন্তু সেনা সদস্যরা উপস্থিত রয়েছেন এবং পুরো এলাকাটিতে যেই একটি থমথমে অবস্থা রয়েছে সেটি কিন্তু এখনও বিরাজ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে চুনকুটিয়া যে এলাকায় এই ব্যাংকটি রয়েছে এখানে কিন্তু ঢুকে 3 জন জিম্মিকারী তারা কিন্তু 15 লাখ টাকা দাবি করেছিলেন এবং 3 জনই কিন্তু আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। কিন্তু তাৎক্ষণিকভাবে একজন র্যাব কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে সকলেই অক্ষত রয়েছেন এবং এই যারা 3 জন ছিলেন ডাকাত 3 জন ডাকাত কিন্তু যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের আহ্বানে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করেছেন এবং এই 3 জনকে কিন্তু হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ব্যাংকটির সার্বিক চিত্র ভেতরে যে সার্বিক চিত্র সেটি কিন্তু সেনা সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন এবং পর্যালোচনা করছেন বিষয়টি।
বললাম কয়েক কিছু সময় লাগবে যে ডাকাত থানাদের ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ডাকাত দলের মধ্যে 3 জন আত্মসমর্পণ করছে। এখানে কি গ্যাপ দাম হচ্ছে নাকি? পানি কই? পানি আপনাদের আরেকটু পিছনে যেতে হবে, আরেকটু পিছনে যেতে হবে। দর্শক, এই যে রূপালী ব্যাংক যে পিএলসি যে জিঞ্জিরা শাখাটি রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জের, এখানে কিন্তু এখনও সেনা সদস্যরা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন এবং ব্যাংকটির ভেতরেও কিন্তু অনেকে রয়েছেন যারা কিন্তু মূলত এই সার্বিক বিষয়টি তথ্য জানার চেষ্টা করছেন এবং কিভাবে কি ঘটলো সার্বিক বিষয়টি কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু জানার চেষ্টা করছেন। ব্যাংকটির ভেতরে রয়েছেন অনেকে যারা কিন্তু এই তথ্য যে বিষয়টি রয়েছে, তথ্য জানার যে বিষয়টি রয়েছে সেটি তারা করছেন এবং যে 3 জন ডাকাত ছিলেন তাদেরকে কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে, সকলেই কিন্তু আত্মসমর্পণ করেছে এবং অক্ষত অবস্থায় যারা রয়েছেন সকলকে কিন্তু উদ্ধার করা হয়েছে। এইখানে মূলত দুপুর 2টার দিকে এই ঘটনাটি ঘটে এই দক্ষিণ কেরানীগঞ্জের এই চুনকুটিয়ার পাকাপোল এলাকার এই রূপালী ব্যাংকের এই জিঞ্জিরা শাখাটিতে যে 3 জন ডাকাত ঢুকেছিলেন তারা কিন্তু আত্মসমর্পণ করেছিলেন এবং সকলকে যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদের সকলকেই কিন্তু উদ্ধার করা হয়েছে, কেউই কিন্তু হতাহত হননি। মূলত এখানে দুপুর 2টার দিকের ঘটনা ঘটে এবং খবর পেয়ে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থলে আসেন এবং তাদের অভিযানের এক পর্যায়ে যেই 3 জন ডাকাত রয়েছেন তারা কিন্তু আত্মসমর্পণে রাজি হন এবং 3 জনকে আত্মসমর্পণ করার পর তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। র্যাব 10 থেকে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়েছে তাদের জানানো হয়েছে যে চুনকুটিয়া এই এলাকার রূপালী ব্যাংকের যে শাখাটিতে ঢুকেছে এখানে মূলত যে 3 জন ডাকাত ঢুকেছিলেন তারা মূলত 15 লাখ টাকা দাবি করেছিলেন এবং 3 জনই কিন্তু আগ্নেয়াস্ত্র সহ যে প্রবেশ করেছিলেন তারা এবং তারা কিন্তু এই আগ্নেয়াস্ত্র সহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং সার্বিক বিষয়টি কিন্তু এখন কিন্তু যেই মূল যেই অভিযান ছিল অর্থাৎ যেই কার্যক্রম ছিল সেটি কিন্তু শেষ হয়েছে বলা চলে, যেহেতু আত্মসমর্পণ করেছেন ডাকাতরা এবং যারা জিম্মি অবস্থায় ছিলেন তাদেরকে উদ্ধার করা হয়েছে। মূল যে কার্যক্রম সেটি কিন্তু শেষ, তবে এই ব্যাংকটির যে সার্বিক বিষয় অর্থাৎ আত্মসমর্পণ করার পর যে কার্যক্রম রয়েছে সেটি তারা পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং ব্যাংকটির সামনে কিন্তু সেনা সদস্যরা ঘিরে রেখেছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি সেনা সদস্যদের একটি ঊর্ধ্বতন দল এখানে এসেছিলেন এবং তারা এই ব্যাংকটির ভেতরে প্রবেশ করে
সার্বিক তথ্য তারা সংগ্রহ করেছে, সার্বিক পরিস্থিতি তারা বোঝার চেষ্টা করেছে এবং এখনও কিন্তু এই ব্যাংকটির সামনে কিন্তু সেনা সদস্যরা রয়েছে। যেটি বলছিলাম, এখানে পুলিশের সাথে আমরা দেখেছি যে কাউন্টার টেররিজমের ইউনিটের যেই সদস্যরা রয়েছে তারাও কিন্তু এসেছেন এবং আমরা দেখছি যে উৎসুক যে জনতা, সেই জনতাকে ঠেলে আসলে সেনা সদস্যরা তাদের কার্যক্রম পরিচালনা করতে অনেকটা ব্যাহত হচ্ছেন এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সেই দিকটি নজর রেখেই মূলত এখনও কিন্তু সেনা সদস্যরা এবং পুলিশ সদস্যরা ব্যাংকটিকে ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষকেও আসলে সচেতন করার চেষ্টা করছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। সার্বিক বিষয়টি এখনও এই ব্যাংকটির সামনে চলমান রয়েছে। আমি যদি এক কথায় সবশেষ পরিস্থিতি বলতে চাই, ব্যাংকটির যেই দুপুর 2টাতে যে জিম্মির ঘটনা ঘটেছিল সেটি কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ যেই 3 জন ডাকাত ছিলেন তারা কিন্তু আত্মসমর্পণ করেছেন এবং যারা জিম্মি অবস্থায় ছিলেন সকলকে কিন্তু উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এখন যে পরিস্থিতি রয়েছে, এখানে যেই পরবর্তী যে কার্যক্রম রয়েছে, অর্থাৎ এই ব্যাংকটিতে কিভাবে ডাকাত প্রবেশ করলো, কি ঘটনা ঘটেছে, ভেতরে ডাকাতরা জিম্মি করে রেখেছিলেন, এই সার্বিক বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানার চেষ্টা করছেন। এই কার্যক্রম চলছে ব্যাংকের ভেতরে এবং বাইরের যে চিত্র আমরা দেখছি সেটি হচ্ছে যে সাধারণ মানুষকে সামাল দিয়ে তাদের যে অবস্থান বা তাদের যে কার্যক্রম সেটি তারা করার চেষ্টা করছে সেনা সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। এবং এখানে আমরা দেখেছি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, যার সামনে অর্থাৎ যার নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালিত হয়েছে এবং পরবর্তীতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে আমরা দেখেছি কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরাও এসেছেন, তারাও কিন্তু তাদের যে দায়িত্ব রয়েছে তারা সেটি পালন করছেন। আমি যদি একটু ঘটনার সূত্রপাতের বিষয়টি বলতে চাই, যে বেলা 2টার দিকে মূলত এই ব্যাংকে ডাকাত যেই দল অর্থাৎ 3 জন ডাকাত প্রবেশ করার খবর ছড়িয়ে পড়লে তখন কিন্তু এলাকাবাসীরা জড়ো হয় এবং ব্যাংকটির নিচে অর্থাৎ ব্যাংকটি যেহেতু দোতলায় অবস্থিত, ব্যাংকটির যে প্রবেশের যেই পথ রয়েছে, যেই গেটটি রয়েছে সেটি কিন্তু এলাকাবাসী তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে স্থানীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয় যে এই রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করেছে। এর পরবর্তীতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসেন, পুলিশ, র্যাব সহ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন ঘটনাস্থলে আসেন এবং বিকেল 4টার দিকে সেনাবাহিনীর সদস্যরা দেখেছি আমরা তাদের উপস্থিতি দেখেছি এবং পরবর্তীতে যেটি বলছিলাম যে 3 জন সদস্য যারা রয়েছেন ডাকাতি করতে মূলত প্রবেশ করেছিলেন তারা আত্মসমর্পণ করেন এবং পরবর্তীতে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ভেতরে যারা জিম্মি অবস্থা ছিলেন সকলকেই কিন্তু
না 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 আমি আপনার আমার দায়িত্ব না 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 দূর কানে যাও না না ভাই আপনারা চাপেন না ভাই এনে কি আছে চাপেন ভাই নিয়ে গেছে না নিয়ে গেছে হয় হয় আমি জীবনও গেছি খাইতে ভাই ভাই আগে আকাশ আসছে আকাশ আকাশ বর্মন ঢুকছে ভাই আর পর 3 ঘন্টা যাবো হাতে রয়েছি তো দেখ মাথার মাথা ফুল আইটেম ভাই আকাশ বাইরে ঢুকছে মানে প্রায় ঘন্টা 3-এর মতো এই নাটকীয়তা চলে। ভিতরে ব্যাংকের কর্মকর্তা সহ গ্রাহকদের আটকে রাখার খবর পাওয়া যায়। এই এমন খবরের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চলে আসে এবং প্রায় 3 ঘন্টার একটা অভিযানের পর তারা আত্মসমর্পণ করে। এর আগে কিন্তু আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আসার পূর্বে এখানের স্থানীয় যে লোকজন আছে তারা কিন্তু এই ব্যাংকটির চারপাশকে ঘিরে রাখে এবং একই সাথে ব্যাংকটির প্রধান ফটকে কিন্তু তারা তালা ঝুলিয়ে দেয়। এরপরে কিন্তু একে একে ধীরে ধীরে র্যাব 10-এর একটি দল আসে, এখানের যারা পুলিশ সদস্যরা আসেন। এক পর্যায়ে কিন্তু তারা প্রায় 3 ঘন্টার একটা অভিযান আসলে ঠিক বলা যাবে না, এখানে তারা আত্মসমর্পণ করে। এবং একই সাথে আপনি জানান যে এখন যে বর্তমান পরিস্থিতি আছে যে 3 ডাকাত সদস্য দল যারা আত্মসমর্পণ করেছে অস্ত্রসহ তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। তবে এখন পর্যন্ত র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু ব্যাংকে যারা জিম্মি ছিলেন তাদের সাথে এক প্রকারের আলোচনা তারা করছে। এই পরে কিন্তু তারা জানিয়ে দেবে আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো ঘটনার আসলে বিস্তারিত তারা আসলে জানিয়ে দেওয়া হবে। এর আগে যদি আমি একটু বলে রাখি যে যখন বিকেল ঠিক 5টা নাগাদ র্যাব 10-এর মিডিয়া বার্তা আসা হোয়াটসঅ্যাপে একটা বার্তায় দেয়, যেখানে আসলে বলে যে এই যে 3 ডাকাত যাদেরকে আসলে যারা এই ব্যাংকটিকে হানা দেয় সেখানে কিন্তু তারা 15 লক্ষ টাকা দাবি করে এবং একই সাথে এই 15 লক্ষ টাকা দাবি করে এরপরে কিন্তু তারা এই মানুষ তাদেরকে আটকে ফেলে বা পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো ব্যাংকটি ঘিরে রাখে। তো এইটা তারা 5:30টার দিকে আসলে এই 3 ডাকাতকে আসলে আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে তারা আসলে আত্মসমর্পণ করে। এরপরে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়। তবে এখন পর্যন্ত আপনি যদি ব্যাংকটির সামনের বর্তমান চিত্র আপনাদেরকে আমি দেখাই, যেখানে হচ্ছে যে পুলিশের বিশেষ দল রয়েছে, আসলে ডিএমপি থেকে এসেছে, একই সাথে আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আর্মির আইনশৃঙ্খলা আর্মিরা এখানে আসছেন, সেনাবাহিনীর আসছেন, একই সাথে পুলিশেরও বেশ কয়েকটি টিম এখানে টহল দিচ্ছেন। একই সাথে এখানে আমরা বেশ কিছু জিনিস লক্ষ্য করতে পারছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যদি এখানের স্থানীয় লোকজনরাও কিন্তু উৎসুক জনতাও কিন্তু ভিড় করেছে। যদি আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তারা যারা
যারা এখান থেকে খুব প্রথম থেকে যারা ছিলেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে আসলে জানবো যে ঘটনার সূত্রপাতটা আসলে তারা কিভাবে দেখেছেন এবং কীভাবে এই যে ডাকাতের ঘটনাটা দ্রুত পুরো দক্ষিণ কেরানীগঞ্জ বা মাইকে এক পর্যায়ে মাইকেও ঘোষণা দেওয়া হয়, এই বিষয়ে আসলে আমরা জানতে চাইব। যদি আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি এই যে এখানে যে ডাকাতির ঘটনা একটি ঘটেছে, তারা এরই মধ্যে আত্মসমর্পণ করেছে, আপনি কখন থেকে এটা জানতে পেরেছেন এবার কিভাবে ঘটেছে বলে আপনি জেনেছেন? আমি বিকাল থেকে জানতে পেরেছি, আর আগে থেকে জানতে পারিনি। আমার সাথে আমি যাকে পেয়েছিলাম সে আসলে পুরোপুরি বিস্তারিত ঘটনা জানে না, তবে আমি এখন এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি যে আপনি এখানে কখন থেকে ছিলেন যদি একটু আমাদেরকে বলতেন, মানে কীভাবে এই ঘটনা দুপুর থেকে এখানে মানে এক পর্যায়ে আসছি, দুপুরে আবার বাসায় চলে গেছি। এরকম দেখে পরে আইন শৃঙ্খলার বাহিনী আসছে, প্রথমে আসছে পুলিশ, তারপর যে আপনার দেখলেন র্যাব, তারপর আসছে আর্মি পার্সন, সবাই আইসা লোকজনকে সরাই দিয়া জায়গাটা নিজেদের আয়ত্তে নিচ্ছে। আমি যদি একটু আপনাকে নির্দিষ্ট করে জিজ্ঞেস করি, আসলে এখানে আপনারা কিভাবে খবরটা শুনতে পেয়েছেন যেখানে ডাকাত? আসলে এখানে এটা এমন একটা ব্যাপার যে ভিতরে থেকে একটা চিৎকার আসছে ডাকাত, আর ওই ভিতরে যে আপনার দারোয়ান ছিল উনি বুদ্ধি করেছে কি গেটের মধ্যে তালা দিয়ে চাবিটা ফেলে দিয়েছে, যার ফলে ডাকাতরা সব ভিতরে আটকে গেছে। আর যারা ব্যাংকার ছিল, ব্যাংকের কনজিউমার ছিল, তারাও ব্যাংকে আটকা পড়েছে। পরবর্তীতে এখন তো চাবি পায় না, কীভাবে এই করবে, তারা ভিতরে রয়ে গেছে। তারপরে এইভাবে আইন শৃঙ্খলা বাহিনী সবাই আসছে, আইসা এখন এই যে 3 জনকে উদ্ধার করছে। তারপর এই যে এইভাবে চলতেছে, পর্যায়ক্রমে চলতেছে। এখন ভিতরে যারা আছে কি অবস্থায় আছে, একজন আর্মি পার্সন হয়তো ভিতরে গেছেন, সে কথা বলতেছেন তাদেরকে উদ্ধার করার জন্য, তাদের সাথে আলাপ আলোচনা করে এখন যেটা ভালো হয় সেটা করবে। আর আসল কথা বর্তমান যে আমাদের দেশের অবস্থা, আসলে আমরা যেটা আসলে প্রথমে জানতে পেরেছিলাম যে আমরা শুনেছি 2টা নাগাদ এই ডাকাতা, একটার থেকে 2টা না, একটার থেকেই মানে একটার পরপরই 2টার আগে ওই সময় এরকম একটাই মানুষ এই ব্যাংকেটা পরে মসজিদের মাইকে বলা হয়েছে, এলাকাবাসী এইভাবে জানছে। তারপর আসল কথা ডাকাতদের যেটা ব্যাপার আমাদের যে বর্তমান দেশের অবস্থা, যেটা আমি আর জানতে চাই যে ডাকাত হানা দেওয়ার পরে আপনার কতক্ষণ পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এসে পৌঁছাতে সক্ষম? বেশি সময় নেয় নাই, তারা সম্ভবত আধা ঘন্টার মধ্যেই আমাদের থানা ওসি সাহেব যারা আছেন, পুলিশ প্রশাসন, তারা চলে আসছে। তার পরবর্তীতে র্যাব চলে আসছে, তারপরে আবার আর্মি সেনাবাহিনী আসছে। আপনাদের জানা মতে এখানে কতজন এখানে আটকা ছিলেন বলে কোনো ধারণা আছে? আসল কথা কি ডাকাত আমরা তো শুনতেছি প্রথম থেকে 3 জন। আসলে 3 জন নিয়ে তো ডাকাত হয় না, ডাকাতি ব্যাংক ডাকাতি করতে পারে না। অনেকজনই ছিল, অথবা কিছু সংখ্যক মানুষ ওই বের হয়ে গেছে, একটা সময় বের হয়ে গেছে, আর কিছু আছে ভিতরে হয়তো বা 3 জনের বেশিও আরও আছে। আবার আমাদের মাঝে আমরা যে জনগণ আছি এর মধ্যেই এদের লোকজন থাকতে পারে, মেবি, আই ডোন্ট নো, বাট এখন এখানে থাকতে পারে এদের লোকজনের মধ্যে। কি খবর হচ্ছে না হচ্ছে তারা আদান প্রদান করতেছে। আর যেহেতু ব্যাংকে ডাকাতি করতে আসছে, আসলে এইরকম একটা লোকালয়ে আর এরকম একটা ভিআইপি জায়গার মধ্যে, এত লোকালয়ের মধ্যে এরকম একটা ডাকাতি করবে, আসলে তারা ডাকাত কিনা সেটারও একটা ব্যাপার আছে। আপনাকে ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে এখানে যারা উৎসুক জড়তা তারা অনেক দুপুর থেকে এখানে আছেন, এবং তারা কিন্তু অনেকেই যখন ঘটনার সূত্রপাত হয় তখন থেকে কিন্তু তারা এই যে এই জিনিসটা আসলে তারা সূত্রপাত হয় তখন থেকে কিন্তু তারা এখানে উপস্থিত ছিলেন। একই সাথে কিন্তু তারা যেটা বলছিলেন আমাদেরকে যে প্রথমত ডাকাত পড়ার যে খবরটা এই 2-1 জনের কানে শোনার পরে কিন্তু পরবর্তীতে মসজিদের মাইকে কিন্তু এটা মাইকে কিন্তু বলে দেওয়া হয়, এবং মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পরে কিন্তু পুরো এলাকায় এটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আরও যদি একটু বলতে চাচ্ছি যে এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা এই অভিযানটি বা যারা এই অভিযানের পরিচালনা করছেন তারা কিন্তু এখন আপাতত তারা কিন্তু এখন রূপালী ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকটিতে ডাকাতি হয়েছে সেই ব্যাংকের ভিতরে যারা আটকা পড়েছিলেন, সেই ব্যাংকে যারা কর্মকর্তারা ছিলেন তাদের সাথে এখন তাদের সাথে বিষয়টি জানার জন্য বিস্তারিত আলাপ তারা করছেন। একই সাথে আমরা যদি এখন পর্যন্ত যতটুকু খবর আমরা পেয়েছি যে এইখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা যারা এখানে স্থানীয় লোকজন ছিলেন তারা বলছে যে 3 জনের কথা বললেও হয়তো এই সংখ্যাটি আরও বাড়তেও পারে। তবে এখন পর্যন্ত আমরা যদি পুরোপুরি জানতে পারবো যখন এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে 8টার সময় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং তখন কিন্তু পুরো বিষয়টি কিন্তু তারা
বিস্তারিত সাংবাদিকদের জানাবে যে কিভাবে আসলে ঘটনার সূত্রপাত হলো বা কিভাবে কতক্ষণ তারা ভিতরে ছিল এবং কি কি দাবি দাওয়া ছিল। যদিও প্রাথমিক পর্যায়ে র্যাব 10-এর পক্ষ থেকে কিন্তু আমাদেরকে একটি বার্তা পাঠিয়েছে, সেখানে কিন্তু তারা প্রথমত 3 জন যারা ছিলেন তারা আগ্নেয়াস্ত্র সহ ব্যাংক কর্মকর্তাদের কাছে 15 লাখ টাকা দাবি করেন। একই সাথে যেহেতু প্রধান ফটক তারা ঢুকে যাওয়ার পর বাহির থেকে লাগিয়ে চাবি ফেলে দেয় এমনটা আমরা শুনছিলাম, সে ফলে কিন্তু তারা আর বের হতে পারেনি, অর্থাৎ টাকার দাবি করলেও তারা বের হওয়ার সুযোগ পায়নি। কিন্তু এরপরেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত পরিমাণ আসলে সব ধরনের র্যাব, আর্মি, পুলিশ থেকে শুরু করে বিশেষ বাহিনীর অভিযান কিন্তু তারা এখানে পুরো জায়গাটি ঘিরে রাখে, অর্থাৎ তারা আর বের হওয়ার কোনো সুযোগ পায়নি। এর ফলে কিন্তু তারা অস্ত্রসহ আত্মসমর্পণ করে। আমরা যদি একটু প্রথম থেকে বলি, আসলে এই যে রূপালী ব্যাংকের জিঞ্জিরা যে শাখাটি রয়েছে সেখানে কিন্তু ঠিক দুইটারও একটু আগে, অর্থাৎ এখানে স্থানীয় জনগণরা আমাদেরকে বলছিলেন যে 2টার দিকে আসলে এই ডাকাত এখানে হানা দেয়, এরপরে কিন্তু ভিতরে অবস্থান নেয়। এরপরে কিন্তু পরবর্তী বিষয়টি তারা মাইকে আসলে চারপাশে ছড়িয়ে পড়ে মাইকের ঘোষণা দেওয়ার মাধ্যমে, তখন এলাকাবাসী কিন্তু ধীরে ধীরে জড়ো হতে থাকেন। এখানে আসার পর আমরা আরেকটু জিনিস যেটি জানলাম যে 3 জন এখানে যারা ছিলেন তাদের বয়স অনুমান করা যাচ্ছে 20 থেকে 30 বছরের বয়সী হবে, অর্থাৎ সবাই কিন্তু প্রায় একই বয়সীর বলা, 30 থেকে 20 থেকে 30 বছরের বয়সী আর কি পুরুষ যুবক বা তারাই ছিলেন। এই ঘটনার সূত্রপাতের পর কিন্তু এই এলাকার জুড়ে এখনও নিরাপত্তা বাহিনী কিন্তু বিশেষ অবস্থান করছে, বিশেষ সতর্ক অবস্থানে আছেন। একই সাথে কিন্তু এই এলাকার আপাতত এই সড়ক দিয়ে আসলে এই যে সড়কটিতে আছি সেই সড়কের কিন্তু যান চলাচল তারা বন্ধ রেখেছে। একই সাথে ব্যাংকের চারপাশে কিন্তু কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া ব্যাংকের চারপাশে আসলে কাউকে ওইভাবে মানে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো ব্যাংকটিকে ঘিরেই কিন্তু এখনও সতর্ক অবস্থানে আর্মি, র্যাব, পুলিশের সদস্যরা কিন্তু এখানে আছে। সবাই আমরা বিশেষ অভিযানের যে আর্মি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে বিশেষ অভিযানে পরিচালনা করার ক্ষেত্রে যেসব গাড়িগুলো ব্যবহার করা হয় সেই ধরনের গাড়িও কিন্তু আমরা আসার পথে দেখতে পেরেছি। একই সাথে পুরো রাস্তা জুড়েই কিন্তু এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনরা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরোপুরি এলাকাটা এখন আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। একই সাথে এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক যে বার্তা যেটা যে এখানে কি ধরনের আসলে তাদের উদ্দেশ্যটা কি ছিল, তারা কি ধরনের টাকা বা অন্য কিছু তাদের দাবি ছিল কিনা এই ডাকাত দলের, সেই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত নির্দিষ্ট করে আমরা জানতে পারিনি। তবে আমাদের কাছে মনে হচ্ছে যে যেহেতু তারা 8টা বাজে একটি সংবাদ সম্মেলনের করার কথা রয়েছে, সেখানে হয়তো আমরা সব কিছু বিস্তারিতভাবে তারা আমাদেরকে জানাবে। এক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আমরা আসার পরে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সাথে কথা আসলে তাদেরকে বলা হলো, তারা আসলে এখন পর্যন্ত কথা বলতে চাচ্ছে না। তারা একেবারে এই বিস্তারিত ঘটনার কে আসলে তারা বিস্তারিত ঘটনাকে আমাদের কাছে উপস্থাপন করবে বলে আমাদেরকে জানিয়েছে। আর যদি একটু বলে রাখি যে 5:30টার দিকেই আসলে মূলত 5:30টার দিকে তো মূলত কিন্তু তারা যখন কোনোভাবে বের হতে পারছিলেন না, এরপরে কিন্তু তারা এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে তারা আত্মসমর্পণ করে। হ্যাঁ, এরপরে কিন্তু তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হেফাজতে নিয়ে যায় এবং আপাতত যতটুকু আমরা জানতে পেরেছি তাদের মধ্যে বা যারা ওইখানে তারা জিম্মি অবস্থায় ছিল বা আশপাশে কেউই কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটে না। তবে ধারণা করা হচ্ছে যে যারা ভিতরে ছিল তারা কিছুটা আতঙ্কিত বা কিছুটা আসলে ভয় কাজ করছে বলে আমাদেরকে তারা 2-1জনের সাথে কথা বললাম, তারা আমাদেরকে এই বিষয়টিকে একটু জানালো। যদিও আমি বলি যে বেলা 2টার দিকে আসলে এই ঘটনার সূত্রপাত বলা হলেও এখান থেকে যারা স্থানীয় আছে তারা বলছে যে বেলা 11টা দুপুর 1টার দিকে আসলে এই ডাকাতের খবরটি ছড়িয়ে পড়ে, পরে কিন্তু মাইকে জানিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো যদি আমরা এরপরে কিন্তু দেখেছি যে এখানে অভিযানে কিন্তু র্যাব 10ও ছিল। র্যাব 10-এর পক্ষ থেকে আসলে টিম যেহেতু রানীগঞ্জের এই ঠিক পাশেই কিন্তু র্যাব 10-এর অফিস বা র্যাব 10-এর কার্যালয় আছে, সেখান থেকে তারা দ্রুত চলে আসে। এরপরে কিন্তু পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে আসে, এখানের স্থানীয় থানা থেকে পুলিশ চলে আসে, বিশেষ অভিযান ডিএমপি থেকেও লোকজন চলে আসে বলে আমরা ধারণা করছি। আমরা যদি আবার একটু এখানের স্থানীয় লোকজনের কাছে আমরা একটু জানতে চাই যে
আসলে বিষয়টি কে আসলে শুরু থেকে তারা কতটুকু দেখতে পেরেছে, এবং একই সাথে যদি আমরা এইখানের যারা শুরু থেকে এখানে ছিল বা তাদের মধ্যে কি পরিমাণে আসলে কোনো আতঙ্ক বিরাজ করছে কিনা। আমরা যদি এখনো দেখাই যে উৎসুক জনতা, যেহেতু যে ডাকাত দলের 3 জন সদস্য যারা ছিলেন তারা আত্মসমর্পণ করার পর তাদেরকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, এরপরও কিন্তু উৎসুক জনতার যে ভিড় এটা কিন্তু বেরিয়ে চলছে। অর্থাৎ এখনও উৎসুক জনতা এখানে আমরা দেখতে পারছি যে তারা বিষয়গুলো তারা এখানে দাঁড়িয়ে দেখছে, তাদের অভিযান সহকারে তাদের অভিযান কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে দাঁড়িয়ে আছে, এইসব জিনিস উৎসুক জনতা তারা আসলে ভিড় করছে। এখানে বেশিরভাগই এখানের স্থানীয় লোকজন। আমি যদি এখানের একজনকে জিজ্ঞেস করি যে আপনি কয়টা থেকে এখানে ছিলেন বা আপনি এই খবরটা কখন জানলেন যে এখানে ডাকাত পড়েছে? আমি আসরের পর জানি। আপনি আসলে এখানে কি করেন বা আপনার কি আশেপাশে? ইসলাম ব্যাংকের সিকিউরিটি গার্ড, ওই এটিএম এর। আপনি আসলে এখন পর্যন্ত যারা জিম্মি করেছে তাদের কি কাউকে দেখেছেন বা তার বের দেখিনি? যদি আপনাদেরকে জিজ্ঞেস করে আপনি কখন থেকে ছিলেন বা কখন জানতে পারলেন এখানে ডাকাত পড়েছে? আমি শুরুতে জানতে পারিনি, আমি সন্ধ্যার আগে আগে জানতে পেরেছি, এরপরে এখানে আসছি। এখন এখানে আসার বা মানে কিসের জন্য, মানে কি দেখছেন? না, এখানে আসছি এর পরিস্থিতিটা কেমন আর কি জানার জন্য। এসে শুনলাম যে ডাকাত 3 জন ধরা হয়েছে, ওনাদেরকে ডিবির কার্যালয়ে নিয়ে গেছে। এখানে আসলে বেশিরভাগই এখন উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে ভিড় করছেন, বর্তমান পরিস্থিতিটা আসলে তারা পর্যবেক্ষণ করছেন। তারা এখানে শুধু অনেক ধরনের লোকজনই আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু যদি বলি এখানে যে উৎসুক জনতাও কিন্তু এক প্রকার আসলে তারা ভিড় করছে, এবং একই সাথে শুরুর দিকে কিন্তু তারাও এই যে খবরটা কিন্তু তাদের মাধ্যমে ছড়িয়ে যেতে থাকে। এক প্রকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে অনুরোধ করলো এখান থেকে আসলে জায়গা খালি করে দেওয়ার জন্য, কিন্তু তারা খুব বেশি এটাকে আসলে তারা খুব সেভাবে মানছেন না বলে আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা যদি এখান থেকে আর একটু বিষয়টা আপনাদেরকে বলতে চাই যে এখন পর্যন্ত কিন্তু বৈঠক তাদের, অর্থাৎ রূপালী ব্যাংকের মধ্যে যারা তখন এই যে কর্তব্যরত অবস্থায় ছিলেন ডাকাত হানা দেওয়ার পরে যাদেরকে জিম্মি করা হয়েছে, তাদের সাথে বৈঠকটা কিন্তু এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে চলমান রয়েছে। অর্থাৎ তারাও কিন্তু এখনও বৈঠকে আছেন। কি ধরনের হয়তো তারা মানে যেভাবে এখানের এই যে ডাকাতের হানা হলো বা কোনো ধরনের কোনো ক্ষতি হয়েছে কিনা বা বিস্তারিত জানার কারণেই, বিস্তারিত জানার জন্য হয়তো তাদের মধ্যে বৈঠকটা চলছে। এই বৈঠকের পরই হঠাৎ যারা এখানে আটক অবস্থায় ছিলেন, যারা যারা আসলে ডাকাতের জিম্মায় ছিলেন তাদেরকে আসলে তাদের সাথে আসলে এখন কথা বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, যেখানে আর্মির ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও, অর্থাৎ যৌথ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে এখন যে তারা এখানের ব্যাংকের যে যারা জিম্মায় ছিলেন, ডাকাতের জিম্মায় ছিলেন, একই সাথে যারা গ্রাহকরা ছিলেন তাদের সাথে আলোচনাটা এখনও চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের ভিতরে কিন্তু এখনো লাইট জ্বলছে বা ওইখানে তারা যে ওখানে ব্যাংকের ভিতরে যে তারা আছে এখন এটা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে ব্যাংকের প্রধান ফটকের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটি আর্মি দ্বারা ডাকাতের হাতে জিম্মি যারা ছিল তাদের সাথে কিন্তু এখনো বৈঠকটি চলছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আর্মির সেনা সদস্যরা কিন্তু ব্যাংকের প্রধান ফটকে কিন্তু তারা নিরাপদ সতর্ক অবস্থান করছেন। অর্থাৎ এখন পর্যন্ত আত্মসমর্পণ করলো তারা, এখনো কিন্তু তারা, আমরা যতটুকু জানতে পারছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো কিন্তু সতর্ক অবস্থানে আছে। অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা একই সাথে সতর্ক অবস্থানে আছে। একসাথে যে দলটি ডাকাত সদস্যের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি দল কিন্তু তারা আত্মসমর্পণকারী ডাকাত দলদের কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদের হেফাজতে। আর পাশাপাশি কিন্তু আমরা এখানে যেটা এসে দেখতে পারছি যে পুরো এলাকায় কিন্তু যান চলাচল অস্বাভাবিক, মানে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সাথে এখন পর্যন্ত কোনো প্রকার এই ঘটনায় কোনো হতাহতের ঘটনাও কিন্তু আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। তবে এই যে ঘটনার সূত্রপাত যখন শুরু হয় এরপরে কিন্তু মসজিদের মাইক কিন্তু এই ঘোষণা দিয়ে আসলে পুরো এলাকায় জানিয়ে দেওয়া, এরপরে কিন্তু ধীরে ধীরে এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এলাকার লোকজনও কিন্তু পুরো ব্যাংকটি বা ব্যাংকের আশপাশের এলাকাটি
ঘিরে রাখে। অর্থাৎ তারাও কিন্তু এই অভিযানের শুরু থেকে এখানে রক্ষাকারী বাহিনীর সদস্যরার পাশাপাশি কিন্তু এখানে স্থানীয় লোকজনও এখানে জড়ো হতে থাকে এবং একই সাথে তারা কিন্তু এখানে এই পুরো এলাকাটি ঘিরে রাখে। তবে এখনো সেই উৎসুক জনতা কিন্তু তারা এখনো ভিড় করে আছে। তারা কিন্তু এখানে তাদের সাথে কথা বললাম, তারা আমাদেরকে জানিয়েছে যদি এটাই আমি বলছিলাম যে এখন পর্যন্ত যে আমরা আসার পরে যেটা দেখতে পাচ্ছি যে 5:30টার দিকে আত্মসমর্পণ করার পর ডাকাত দলদের কিন্তু তাদের জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। একই সাথে যারা ডাকাতের হাতে জিম্মি অবস্থায় ছিল যারা ছিল তাদের সাথেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখনও তাদের জিজ্ঞাসাবাদ করছে। তারা আসলে কোন ধরনের আসলে মুখোমুখি হয়েছে, কোন ধরনের তাদের কি কি ডাকাতরা দাবি জানিয়েছে, হয়তো তারা কোনো ধরনের কোনো ক্ষতি হয়েছে কিনা বা বিস্তারিত জানতে কিভাবে এই ডাকাত দলের সূত্রপাতটা হয়েছে। যদি আমি আপনাকে শুরু থেকে বলি, আমি যদি আবার আপনাকে শুরু থেকে বলি যে এখানে স্থানীয় লোকজন, আমি আসার পর স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা ঠিক 1টা নাগাদ, 1টার কিছুক্ষণ পরে ডাকাত দল যে এই যে দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের যে শাখায় ডাকাতের হানা হয়, এই খবরটি আসলে তারা 1টার পরে জানতে পারে। অর্থাৎ ডাকাত দল হানা দেওয়ার পরে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি প্রধান ফটকে এখানকার সিকিউরিটি বা স্থানীয় লোকজন তালা দিয়ে দেয়। এরপরে আর ডাকাত দলটা বের হতে পারে না। এরপরে কিন্তু মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হয় যে দক্ষিণ কেরানীগঞ্জের এই এলাকাটিতে রূপালী ব্যাংকের ডাকাত পড়েছে। এরপরে কিন্তু সবাই কিন্তু জড়ো হতে থাকে, অর্থাৎ এলাকার স্থানীয় লোকজন জড়ো হতে থাকে। এর আধা ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনরা চলে আসতে থাকে, পর্যায়ক্রমে র্যাব, পুলিশ, আর্মি সবাই এসে কিন্তু পুরো ব্যাংকটিকে ঘিরে ফেলে। তাদের পাশাপাশি কিন্তু স্থানীয় লোকজনও ব্যাংকটিকে ঘিরে ফেলে এবং পাশাপাশি প্রায় 3 ঘন্টা নাটকের অবসানের পর কিন্তু ঠিক 5:30টার দিকে কিন্তু 3 জন ডাকাত আগ্নেয়াস্ত্র সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে আত্মসমর্পণ করে। অর্থাৎ এই 3 জন ডাকাতকে পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের হেফাজতে নিয়ে যাওয়া হয়। এরপরে কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে কথা বলার কোনো প্রকার আমাদের সুযোগ হয়নি। একই সাথে যারা ডাকাত দলের জিম্মায় ছিলেন ব্যাংকের মধ্যে, তাদের সাথেও আসলে কথা বলার সুযোগ হয়নি। তাদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সাথে আলোচনা করছে। তো এই ছিল আসলে দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের যে ডাকাত দল হানা দিয়েছে এ নিয়ে সবশেষ